খুবই খুশি। কি খাবে কি খাবে হ্যাঁ কি খাবে কি খাবে কি খাবে কি খাবে। সুপ্রভাত প্রিয় পরিবারের সকল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। সকাল সকাল মেয়ে আর ছেলে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। উঠে ওই যে বাবু খেলছে মাম্মামের সাথে, আর আমি দিকে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আজ বাবুর স্কুল বন্ধ আছে, সেই জন্য হলো ঘরেই বাবু। আর স্কুল থাকলে তো এতক্ষণে হুড়োতড়া করে স্কুলে পাঠাতে হতো, তো স্কুল নেই আজকে, স্কুল ঘরেই আছে বাড়িতেই। তো সেই জন্য এই যে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছে। তো মাম্মাম একটু ঘুমিয়েছে, তো ভাবলাম যে এই ছোটো পটাপট কাজ বাজগুলো করে নিই। সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠে তো সেই জন্য কিন্তু এই যে এই সময়টাও ঘুমোয়। তো এই সময়টাও ঘুমোচ্ছে, আমি ঝটপট করে আমার কাজগুলো সেরে নিচ্ছি। রান্নাঘরে জল ঠল এগুলো এই দিক থেকে ওইদিকে রাখা, এটা সেটা করে ঝাড় দিয়ে নিচ্ছি। জল এখন না যেখান থেকে আনে ওইখানে জলে বলে কি একটা দেখেছে সাদা সাদা, তো বললো কি প্লাস্টিকই নাকি, তুমি জলটা কিন্তু ছেঁকে নিও। তো সেই জলটা এখন আবারও সেই ওখান থেকে নিয়ে আসে, আবার ছেঁকে নিতে হয়, নাহলে জলটা খাওয়া যায় না। তো দেখো তো গল্প করতে করতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন যে গরম পড়েছে 10 লিটার জলে এখন হয় না, আমাদের জল লাগে এখন 15 থেকে 20 লিটার। তো 20 লিটার জল হলে মানে সকাল থেকে সারাটা দিন চলে যায়, পরের দিন সকাল অবধি দুপুর অবধি চলে যায়। তারপরে তো আবার কোনালে পাপা নিয়ে আসে, ওই দুপুরবেলা যখন আসে খেতে তখন নিয়ে আসে। তো দেখো এদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে ঠুছে আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, প্রায় অনেকক্ষণ। মাম্মামকে তেল মালিশ করা, ওকে স্নান করানো, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়েছি আবারও। তারপরে বাবু যে স্নান করে ওই যে দাঁড়িয়ে রয়েছে ওইখানটাতে, আর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীর মুছছে। আর এদিকে আমি হলো আজকে রান্না করব, মুসুরি ডাল করছি চাল কুমড়ো দিয়ে, আর সাথে করছি চাল কুমড়োর ঘন্ট, সয়াবিন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এমন খাওয়া কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানিও। আর এটার মধ্যে মশলাটা দিয়েছি রসুন আদা জিরা বাটা করে দিয়েছি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে, খেতে ভালো লাগে। লাউটা না এমনি ধনেপাতা ছিটিয়ে দিয়ে করলে বেশ ভালো লাগে, কিন্তু চাল কুমড়োটা যদি ধনেপাতা ছিটিয়ে দিলে করলে না ভালো লাগে না, তখন মনে হয় কি একটু রসুন টসুন দিলে ভালো হতো। তো সেই আজকে একদম রসুন টসুন দিয়েই করছি। আর সাথে কয়েকটা সয়াবিন ছিল, তো সয়াবিনটাকে ভালো করে ভেজে গুঁড়ো গুঁড়ো করে তারপরে এটা দিয়েছি। তো এদিকে দেখো ডাল বসিয়েছিলাম, ডালও হয়ে গেছে, আর এদিকে তো তরকারি হচ্ছে। ভাত কিন্তু আগেই হয়ে গেছে, অনেক আগে ভাত হয়ে গেছে, ডাইনিংয়ে রেখেছি তুলে। ভাতটা একটু পরে এনে আবার গ্যাসের উপরে রেখে দিব, কারণ ডাইনিংয়ে রাখলে না তার পরে ভাত যখন বাড়ি তখন অসুবিধা হয়। তো সেই জন্য এই যে গ্যাসের টেবিলের উপরে রেখে দিব, তাহলে ভালো হবে, সুবিধা হবে। তো চলো এদিকে আজ আমি খুব তাড়াতাড়ি রান্নাবান্না করছি, বেশ অনেকটা তাড়াতাড়ি। কারণ কি, দেরি করলে না রান্না করতে করতে পরে মাম্মামের ঘুম ভেঙে যায়, তখন খুব কান্নাকাটি হুলস্থুল করে। আর সেই জন্য ভেবেছি যে না, আগে রান্না বান্না করবো তারপরে স্নান করব। তাহলে আমার রান্নাটা হয়ে গেলে স্নান করার সময় বাবুকে একটু বললে বাবু ধরবে ওকে। তো সেই জন্য ওই যে স্নানটা পরে করব, আগে রান্না বান্না সেরে নেব। ডাল ফোড়নে দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে আমার, এবার ডালটা তুলে রাখবো। আর এই যে তরকারিও হয়ে আসছে, তো চলো তরকারিটা নামিয়ে ভাতটাকে এই সাইডে বসিয়ে দিই। রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। এবার এই যে তরকারি সমস্ত ঢেকে ঢুকে রেখে দিলাম। একটা রুটি সকালবেলা চিকুকে দেওয়া হয়েছিল, আর একটা রুটি ওই যে রেখে দিলাম চিকুর জন্যই। তো চলো এবারে গ্যাসটা আমি ভালো করে মুছে নিই, মুছে তারপরে জামা কাপড় রয়েছে সেগুলো তুলবো, তুলে স্নান করব। কি গরমটা পড়ছে দেখো তো, মানে ঘরে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে এখন। তবুও উপায় নেই, ঘরে তো থাকতেই হবে। আর একটু পরে না মাম্মামকে নিয়ে ওই যে উঠানের মধ্যে বসবো, আগে যেরকম বসে থাকতাম তো সেরকম উঠানে নিয়ে একটু বসবো, তাহলে কিন্তু মাম্মাম একটু আরাম পাবে। তো চলো গ্যাস ট্যাস মুছে ঝাড় ঠাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করি। বন্ধুরা রান্নাবান্না হয়ে গেল আমার কমপ্লিট। রান্নাবান্না করে একটু করে মুড়ি খেলাম, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো, কারণ সকালে আজকে রুটি খাইনি সেরকম। 1:30 মতন রুটি খেয়েছি, ভীষণ খিদে পেয়ে গেছে এই বেলাতে। কটা বাজে? এখন বাজে হলো 1:30। ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো ওই যে একটু মুড়ি মাখলাম তরকারি দিয়ে, আর ডাল দিয়ে মুড়ি মাখলাম, মেখে মুড়ি খেলাম। কারণ কি মাম্মামকে ফিডিং করাতে হয়, সেই জন্য ভীষণ খিদে পেয়ে যায়। তো এই যে খেয়ে ঠেয়ে এই যে বসলাম, এখন স্নান করতে যাব। বাসন কাসন ধোয়া হয়নি এখনও, মানে টুকিটাকি বাসন যা ছিল রান্না করতে করতে ধুয়ে নিয়েছি। এখন দুটো বাসন রয়েছে, সেই দুটো ধোবো, ধুয়ে তারপরে হলো স্নান করব। গ্যাসটা সমস্ত তো মোছা হয়ে গেছে। আর দেখো আমার চোখে কি হয়েছে, দেখো এই যে সামনের থেকে দেখাই তোমাদের,
তো এটা ড্রপ দিচ্ছে, ড্রপ দিলে যদি ভগবান করে ড্রপ দিলে কমে গেলে তো ভালো, আর যদি না কমে তাহলে না অপারেশন করতে হবে। তো কুনালের বাবা সেদিন বলে কি এটা যদি কমে যায় তাহলে তো তোমার কপাল ভালো, আর যদি না কমে যায় তাহলে কিন্তু অপারেশন করতে হবে। কারণ হলো এটা হলো আস্তে আস্তে বড় হবে, আর এই যে চোখে যে মণিটা আছে মণিটার মধ্যে এসে যাবে, সেই জন্য বলে আমার অপারেশন করতে হবে। এটার জন্য চিন্তা করো তো, সবে মাত্র একটা অপারেশন হলো, 5 মাস হলো সবে যে অপারেশন হয়েছে, আবার যদি আরেকটা অপারেশন করতে হয় কী অবস্থা হবে। আর চোখের অপারেশন মাম্মামকে কে দেখবে, বাবুকে কে দেখবে, স্কুল রয়েছে, কি হবে, ওর বাবার কাজ রয়েছে, আমি শুধু টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তো কি করব শুধু এটাই ভাবছি যে কি হবে ঠাকুরকে শুধু ডাকছি, ঠাকুর যাতে আমার এই চোখের এটা ড্রপ দিয়েই কমে যায়, যাতে কোনো রকম অপারেশন করতে না হয়। নাহলে ভাবো তো অপারেশন করলে আবার সেই 2 দিন, মিনিমাম তো 2 দিন থাকতে হবে, আর কতগুলো পয়সার দরকার আছে অপারেশন করলে। এখন হাত পুরো ফাঁকা, তার মানে মাত্র হলো আমার ডেলিভারি হলো, তারপরে হলো বাবুর অ্যাডমিশন হলো, এখন পুরো হাত ফাঁকা। ভাবছি একটা রুম উঠাবো, গরমে মেয়েটা থাকতে পারে না, কোনো মতে মেয়েটাকে এই বিছানা ও বিছানা, এই বিছানা ও বিছানা করে রাখি, রান্নাঘরে রাখি, এইভাবে করে করে। তো সেই জন্য না ভাবছি যে এইবার তো গেল গরমটা, আর সামনে বছর হাঁটা শিখবে, হাঁপুর কাটা শিখবে, তখন তো ওর একটা রুম লাগবেই। তো সেই জন্য ভাবছিলাম যে এদিকে একটা রুম যদি বানাতে পারি তাহলে, এখন জানি না বানাতে পারবো কিনা সেটুকু জানি না, কিন্তু তবুও চেষ্টা করছি। তো দেখি যদি বানাতে পারি, শুধু চেষ্টা করে যাচ্ছি, যদি বানাতে পারি ভাবছি শুধু। কিন্তু ঋণ কিন্তু চারিদিকে আবারও সেই আগের মতন হয়ে গেছে। তো সেগুলো দিয়ে ঠিয়ে কি হবে জানি না, মাথা ভ্যান করছে আমার। এই চোখটার কথা যবের থেকে শুনেছি না তবের থেকে আমার শুধু এই চোখ নিয়ে টেনশন হয়েছে। কোনাল পাপা বললো চোখের নিচগুলো কি কালো হয়েছে, এটা হয়েছে আমার শুধু ঘুমের জন্য, আমি যেটা বুঝছি, যে কারণ আমি ঘুম সেরকমভাবে আমার হচ্ছে না, সেই ঘুমের জন্যই আমার এই চোখটা এরকম হয়েছে। তো ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে কমে যায়। তো চলো যাই হোক, এখন উপরওয়ালার উপরে যা উনি যেটা চায় ভালোই চায়, যেটা করে ভালোর জন্যই করে সব সময়। আমার হয়তো এটার জন্য কোনো একটা ভালো কিছু হবে। তো যাই হোক চলো, আর এখন গিয়ে বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে স্নান করে নিই, স্নান করে মাম্মামের কাছে এসে বসি, ওর সাথে গিয়ে তাই না মাম্মা, আমার চুই না মাম্মাটা। তো চলো ওর সাথে খেলবো। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাবু তো স্কুল নেই আজকে, বাড়িতেই। তো চলো আমি এখন স্নান করে আসি, ফ্রেশ ট্রেশ হয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া তো তাড়াতাড়ি হয়ে গেছে, কুনালের বাবা আজকে তাড়াতাড়ি খেয়ে চলে গেছিলো। তো খেয়ে দিয়ে যাওয়ার পর আমি অনেকক্ষণ বসে থাকলাম, মাম্মামকে এই যে ঘুম পাড়ালাম, মাম্মাম ঘুমিয়েছে, বাবু পড়াশোনা করছে, আর আমি হলো এই ঢিপটাকে এখন গোছাবো। বুঝতে পারছো কি, গডরেজ এটাকে এখন সুন্দর করে আমি গুছিয়ে নতুন রূপে তৈরি করব। কি অবস্থা দেখো তো, চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়, এগুলো সমস্ত এবারে গুছিয়ে গুছিয়ে রাখবো। আর হলো এই জায়গাটা সুন্দর করে সাজাবো। বাবুর এটা থাক, তো বাবুর এই থাকটাকে আমি সুন্দর করে আগে সাজিয়ে নেব, তারপরে হলো তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম করে পুরো গডরেজটা পুরোটা সাজাতে পারবো না বুঝি আজকে, যদি মাম্মাম না ওঠে তাহলে পারবো, আর উঠে গেলে পারবো না। তো যতক্ষণ না উঠছে ততক্ষণে আমি এগুলো সমস্তটা গুছিয়ে সুন্দর করে রেখে দিই। চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি, এখন দেখাবো না, সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাবো। চলো। তো বন্ধুরা গডরেজ আমার গোছানো হয়ে গেছে কমপ্লিট। এখানে শুধু মাম্মামের জামা কাপড় রেখেছি, আর ভিতরেও আছে মাম্মামের কিছু কিছু জামা কাপড়, আর এখানে হলো মামের দুজনের জামা কাপড় রয়েছে। এই যে এই জায়গাটা গুছিয়েছি এইভাবে, মানে ব্লাউজ সমস্ত কিছু শাড়িগুলো এইখানটাতে, আর এইখানেও আমার শাড়ি রয়েছে একটা, আর হলো এখানে কুনালের পাপার জামা কাপড় আর বাবুর টুকিটাকি জামা কাপড় এখানে রাখলাম। এগুলো নতুন, এগুলো ভরতে হবে, কারণ হলো বাবুর দেখো এই যে এই থাকটা যে আছে, এই থাকটা আমি গুছিয়েছি, কিন্তু এই যে এই জামা কাপড়গুলো আছে এগুলো সব আমি খাটে ভরবো। এগুলো সব তাই খাটে ভরলে এই স্পেসগুলো খালি হয়ে যাবে, তখন আমি এগুলো সব নামিয়ে এখানে রেখে দেবো বাবুর জামা কাপড়গুলো। আর দেখি মামামের যদি রাখতে পারি তাহলে এক দুটো মামামের জন্য মনে হয় না হবে, কারণ কি মামামকে আমার থাকটা খালি করে দিতে হবে, এখানে মামামের কাপড় থাকবে, আর আমার কাপড়গুলো দেখি অন্যখানে শিফট করব আমি, কারণ ওর জামা কাপড়গুলো ভীষণ ইম্পর্টেন্ট ভালো জায়গায় রাখা। তো যাই হোক এখানে হলো
এই হলো। আর ঘর বানালে হয়তো আমাদের অন্য গডরেজ আনতে হবে। উপর থাকটা গোছালাম না, উপর থাকটা সুন্দর গোছানোই রয়েছে, সেদিনও গোছালাম না। তো শুধু হলো এইগুলো গুছিয়ে গুছিয়ে রাখলাম। একটা জিনিস তোমাদের দেখায়, অনেক দিনে একটা জিনিস বের করেছিলাম আজকে গুছিয়ে রাখলাম। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই যে শাড়িটা, এটা হলো বাবু যখন হবে, আমি যখন বাবুর সময় প্রেগনেন্ট ছিলাম তখন এই শাড়িটা মা আমাকে সাদে দিয়েছিল, এই শাড়িটা। তো এই শাড়িটা পরেছিলাম আমি সাদের সময়, এই প্রায় 10 বছর আগে শাড়ি, একদম নতুন, এখনও কিছু হয়নি, শাড়িটা একদম নতুন, সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। একটা স্মৃতি বলে না, সেই স্মৃতি বাবুর সময়। এইবার তো হয়নি কোনো কিছুই। তো যাই হোক, এই যে এটা হলো আমার সাদের শাড়ি ছিল বাবুর সময়। তো এই যে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে গেছে রেখে দিলাম, হয়ে গেছে আমার গডরেজ ক্লিন। তো থাক এভাবে গুছিয়ে। আর হলো ওদিকে আমি ভাতও বসিয়ে দিচ্ছি, চলো তোমার দেখাচ্ছি। এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর করবো হলো চাল কুমড়োর বড়া। কারণ হলো দুপুরবেলা করেছিলাম চাল কুমড়োর বড়া, তো এসেছিলো চাল কুমড়ো ছিল, এই যে জলে ভিজিয়ে রেখেছি। আর একটু ব্যাটার গোলানো রয়েছে, একটু গোলাতে হবে, গলে করবো বড়া আর আলু ভাজা, এই দিয়ে হবে রাতের খাওয়া দাওয়া। তো চলো ভাত হয়ে গেছে, ভাত হচ্ছে, আর কি বলে পাপা চলে আসছে, গেটটা খুলে দিয়ে আসে। চলো। এসে গেছে। এই দেখো এখন শুরু হয়েছে বাবা মেয়ে দুজনের খেলা। সারাদিন সময় পায়নি মেয়েটার সাথে খেলা, এই যে এখন মেয়েটার সাথে সেই খেলা। ওইও দেখো ভীষণ খুশি পাপার সাথে খেলতে পারছে যে। তো চলো বাবা মেয়ে খেলুক, আর আমি লাইটটা অফ করে দিলাম। এবারে হলো আমরা ঘুমাবো। তো চলো বাবা মেয়ে আগে খেলতে থাকুক, আবার লাইটটা জ্বলাবো, আবার অফ করবো। কিন্তু মাম্মামের যেহেতু মোবাইলে লাইট জ্বলছে, ও কিন্তু সুন্দর এই লাইটের আলো তার বাবার সাথে খেলছে। আমি এবার বাড়িতে গিয়ে এসে তারপরে ঘুমাবো। তো বন্ধুরা আলু ভাজা ডাল আর বড়া দিয়ে খাওয়া হয়ে গেল আমাদের সবার। খেয়ে দিয়ে বিছানাপত্র করলাম, করে এই যে ঘুমাবো এখন। আর এদিকে বাবা মেয়ে দুজনে খেলছে, ওই দেখো বাবা মেয়ে দুজনের খেলা হচ্ছে ওইদিকে। এই মাত্র ঘুম থেকে উঠলো, উঠে ওই যে বাবা মেয়ে দুজনে খেলছে, ঘুমিয়ে খেলছে এখন, খেলছে তো খেলো পাপার সাথে। আর এখন ঘুমিয়ে পড়বো। বাবু ওই যে বাবু ঘুমিয়েছে প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে, ও ঘুমিয়েছে। এখন হলো আমরা ঘুমাবো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি। কালকে আবার সকালে নতুন একটি ব্লগে ভালো সুস্থ থাকলে তাহলে আবার দেখা হবে। টাটা বাই বাই সবাইকে। ঘুমিয়ে চোখ টেনে আসছে, আর থাকতে পারছি না, মনে হচ্ছে বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বো। তা তো হবে না। এই যে উঠে গেছেন আমাদের টুকটুকি বুড়ি, টুকটুকি বুড়িকে আগে ঘুম পাড়িয়ে তারপরে ঘুমাবো। আচ্ছা তো চলো, পরে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা।